নবীরও সাহায্য চাইছে কার কাছে? হুদহুদ পাখি ডাক ডাকো পয়গম্বর, বিলকিস রানী যে সাবা নগরীতে থাকে, এই সাবা নগরীর মানুষগুলা আল্লাহর পরিবর্তে তারা আগুনের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? বলেন ইবাদত কি আল্লাহর সৃষ্টির হবে না আল্লাহর হবে? একটু জোরে বলেন। আল্লাহর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের একত্ববাদের ইবাদত করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির সংবাদ পাইয়া ডাক দেখো, পাখি যা তোরে মাফ করে দিলাম, যে সংবাদ তুই আনছস তুই মাফ, বাকি তোর একটা কাজ করতে হবে। এই বিলকিস রানীর উদ্দেশ্যে আমি একটা চিঠি লিখবো, এই চিঠিটা তুই পৌঁছায়া দিবি। নবী তার কৌশল শিখায়া দেয়। চিঠিটা পৌঁছায়া দিয়া চিঠি পাওয়ার পরে তুই চলে আসিস না, একটু আড়ালে লুকায় থাকিস। বিলকিস রানী তার পরিষদের বড় সদস্যদেরকে নিয়ে আমার চিঠি পাওয়ার পরে তাদের কি প্রতিক্রিয়া কি হয় এই সংবাদটা নিয়ে আমার কাছে আসবি। এটা মানুষ না পাখি? একটু জোরে খান। আল্লাহ চাইলে পাখি দিয়েও রাষ্ট্রদূতের কাজ করাইতে পারে। আর আল্লাহ যদি নারাজ হয়, এই শিক্ষিত, এই গণ্ড শিক্ষিত গুলা শিক্ষার সর্বোচ্চ চূড়ায় বসে রাষ্ট্রের বিরহ মানুষকে কবজাই করে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে, তারা কলম দেখায়। বিগত 16 বছর এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এরা দেশপ্রেমিক ছিল না, দেশকে ভিক্ষার ঝুড়িতে পরিণত করার পাই তারা করেছিল। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই তথ্যগুলো তাদের তথ্য। যদি আমার একটা তথ্য ভুল হয়, আল্লাহর কোরআনের সামনে আমার চেক কেটে দিবেন। এক পত্রিকায় এসেছে 93,000 কোটি টাকা বছরে পাচার হয়েছে। দুর্নীতি হয় নাই এমন কোন জায়গা নাই। পদ্মা সেতুর জন্য যে বাজেট করা হয়েছে, 10টি পদ্মা সেতু করা যাইত। মডেল মসজিদের টাকা দিয়েছে সৌদি আরব, ওখানে 3 ভাগের 2 ভাগ খাইয়া দিছে। মসজিদের টাকা খায়ালা তাহাজ্জুদ গুজার সরকার। বাবু রে বাবু, আমাদের নারায়ণগঞ্জের শামীম কাকা কইতো যে তাহাজ্জুদ ছাড়া হাসিনা ঘুমাই না, নামাজ বিলে 80 টাকা ধরতো। সত্য না মিথ্যা জোরে কন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। একটু জোরে কন, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আল্লাহ জুলুমের হাত থেকে আমার রাষ্ট্রটাকে বাঁচিয়ে দেয়। সুলাইমান নবী কি চিঠি লিখছে, কেমনে লিখছে, এটাও কোরআনে আছে। যুবকরা, এখন তো চিঠির যুগ না, মোবাইলের যুগ। মোবাইল তোমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে। আমরা অ্যানালগের ছেলে। আমাদের সময় বন্ধু বান্ধবকে আমরা চিঠি লিখতাম, তার দ্বারা জ্ঞান সম্প্রসারিত হতো, লেখার মান ভালো হতো। আর এখন মোবাইল টিপতে টিপতে, চেহারা ছিল নাদুস নুদুস, এই মোবাইল টিপতে টিপতে রাত্র জাগরণ করতে করতে চেহারা আজম খানের মতো হয়ে গেছে। আর মোবাইল কোম্পানিগুলো এমন বাটপা, রাতের 12টার পরে ফিরি। এটা বাটপারি না, একটা ষড়যন্ত্র। কেন? ওই পশ্চিমা কুত্তারা জানে রাতের 12টার পরে যদি যুবকরা জাগ্রত হয়, মালিকের দরবারে তাহাজ্জুদ পড়ে আর চোখের পানি ছেড়ে, এই যুবককে কখনো পরাজিত করা যাবে না। এজন্য যুবকদের আল্লাহর দিকে মাইল না হয়, এই মোবাইল দিয়া সারা রাত যুবককে জানার মধ্যে ঢুকায়া দিয়েছে। এটা তোমার ঈমান ধ্বংস করার চক্রান্ত। আমেরিকার এক ছেলের সঙ্গে আমার কথা হয়, এর জিগাইলাম জুকারবার্গ যে ফেসবুক তৈরি করলো তোমার দেশে, তোমরা ফেসবুক কেমন চালাও? সে বলল আমাদের দেশের ছেলেরা অনেকে ফেসবুক বুঝেই না। আমি চীনে সফর করেছি, চীনে রাষ্ট্রীয়ভাবে ফেসবুক চালানো নিষেধ। কথাটা বুঝেন নাই? চীনে রাষ্ট্রীয়ভাবে ফেসবুক চালানো নিষেধ। যে আমেরিকার জুকারবার্গ ফেসবুক তৈরি করেছে, ওই রাষ্ট্রের ছেলেরা ফেসবুক চালায় না, চালাইলেও আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা। আর আমার দেশের ফকিন্নির বুলা লয়ে বইছে মোবাইল, তার সারা বাড়ি বিক্রি করলে হবে না 10,000, মোবাইলের দাম 30,000। লয়ে বইছে গুতানো শুরু করছে, ফজরের আজান হয়েছে তার খবরও নাই। আরে ভাই এমন আছে নাই? জুড়ে কোন আছে নাই? এগুলো হলো ফকিরের অভ্যাস, মেধা শূন্য করার পাইতারা, তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরার পাইতারা। ও যুবক, তোমাকে বলি ফেসবুক চালাবে না, চালাইলেও লিমিটেশন করে চালাইবা, চালাইলেও গুনার কাজ দেখবো না, তুমি কোরআন সুন্নাহর পক্ষে লাগবা, তাহলে তোমার এই ফেসবুক দাওয়াতের কাজে ব্যবহৃত হয়। আল্লাহ আমার যুবকগুলোরে কবুল করো। একটু জোরে বলেন আমিন।
সুলাইমান নবী চিঠি লিখছে বিলকিস রানীর কাছে। কি লিখছে? চিঠি। কিভাবে লিখছে আল্লাহ কোরআন বলে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। নবী তো, নবীদের জ্ঞান কে দিয়েছে? প্রথম বলেছে বিলকিস ইন্নাহু মিন সুলাইমান, এটা যথাতথা থেকে আসে নাই, এটা আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে। আর এই চিঠি আমি শুরু করছি ওই মালিকের নামে যিনি রহমান আর রাহিম। বলেন তিনি কে? তাহলে মুমিন সবকিছু শুরু করবে কার কাছে? তিনি ছোট্ট করে লিখে দিলেন আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যদি ভালো চাও, কল্যাণ চাও, আমার এই খত চিঠি পাওয়ার সাথে সাথে আমার কাছে আত্মসমর্পণ করো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলে না যে আমার এত অস্ত্র আছে, এনকারেঙ্গা তেনকারেঙ্গা, সরাসরি বলছে আত্মসমর্পণ করো। বিলকিস রানী চিঠি ওই হুদহুদ পাখির কাছে চিঠি দিও। চিঠি হুদহুদ পাখি আবার উড়ালে উড়ালে বিলকিস রানীর সিংহাসনের সামনে গিয়া বিলকিস রানীর সামনে ঠোঁট থেকে চিঠিটা ফেললেন। বিলকিস রানী যখন চিঠিটা ধরলেন তো হুদহুদ পাখি নবীর পরামর্শে একটু আড়ালে অবঢালে উঁকি মেরে তাকিয়ে আছেন তাদের ক্রিয়া প্রতিক্রিয়া নবীকে জানানোর জন্য। চিঠি পাইয়াই বিলকিস রানীর হুঁশ নাই, আপনার পাগলা ঘন্টি বাজায়া আর্মি প্রধান, পুলিশ প্রধান, রেপ প্রধান, গোয়েন্দা প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্যদের কিনা মিটিং করলেন। মিটিং করে সিদ্ধান্ত জানতে চাইলেন, বলো। বিলকিস রানী ডাকদা বললেন, অপরিষদের সদস্যরা বলো, অপুলিশ প্রধান বলো, অসেনা প্রধান বলো, আমার ক্ষমতা আসার পরে এমন কঠিন নির্দেশনা আমার উপর আর আসে নাই, এমন এক জায়গা থেকে এক নির্দেশনা এসেছে যা অ্যাভয়েড করার ক্ষমতা আমার নাই। বলো সুলাইমান নবী যে আত্মসমর্পণের কথা বলছে, আমরা কি আত্মসমর্পণ করব না মোকাবেলা করব? পুলিশ প্রধানকে কি বলেন, পুলিশ এত, অস্ত্র এত, ফাইরালামো। আর্মি প্রধানকে উড়াইলামো। মন্ত্রী এখন নেত্রী হালি পারমিশন দেন, কারণ এগুলো হলো সাইমসা। এগুলা কি? আর সাইমসা বলে দুনিয়া শেষ। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? বিলকিস রানী ডাক দেখো, পরিষদের সদস্যরা থামো, পুলিশ প্রধান থামো, আর্মি প্রধান থামো, তোমরা শক্তি দেখাও। হ্যাঁ, আমার বিশাল সেনাবহর আছে, এটাও ঠিক, আমার বিশাল রাজ্যের এরিয়া আছে, এটাও ঠিক, আমার বিশাল জনতার বল আছে, এটাও ঠিক, কিন্তু সুলাইমানের চিঠিতে ছোট্টভাবে যেইভাবে লেখছে, আমি এই কথার ওজন এমন ভাবে অনুধাবন করতেছি যে আমার যত বড় রাষ্ট্রীয় শক্তি থাকুক, সুলাইমানের মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। কেন? সুলাইমানের পক্ষে কে আছে? একটু জুড়ে বলেন না, কে আছে? এই নবপঞ্জের ভাইরা, তোমাদেরকে বলি, তুমি মুসলমান, তোমার শরীরে মুহাম্মদ রাসূলুল্লাহর ইমানি রক্ত প্রবাহিত। ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, গোটা দুনিয়ার বেঈমানদের আধুনিক সমরাস্ত্র আছে, আত্মবিজাত্য আছে, কিন্তু তাদের জবানে কলমা নাই, তাদের জবানে তাওহীদ নাই, তাদের জবানে রিসালাত নাই, তাদের জবানে কোরআন নাই। এই তিন বস্তু থাকার কারণে আমেরিকার আভিজাত্যতার চাইতে আমাদের পাওয়ার বেশি। বলো, কাফেরের ক্ষমতা বেশি না মুসলমানের ক্ষমতা বেশি? এটা আমার কথা না আল্লাহর কথা বলবো? সূরা নিসাতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে আল্লাহর পক্ষে। বলেন আমরা কার পক্ষে? এই যুবকরা আওয়াজ করে জোরে কও, বলো আমরা কার পক্ষে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে। বলেন আমেরিকা শয়তানের পক্ষে, আর আমরা ফিলিস্তিন কার পক্ষে? লেবানন কার পক্ষে? জোরে বলো। আল্লাহ কো ফাকাতিলু, আমরের সিগা, সবার উপরে হুকুম, লড়াই করতেই থাকো, জাহাজ চালাইতেই থাকো, অস্ত্র চালাইতেই থাকো। তাদের মোকাবেলায় তোমার অস্ত্র যদি দুর্বল হয়, সংখ্যায় যদি তোমরা কম হও, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের সাথে, তোমাদের ঈমানের কারণে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ময়দানে যখন তাকবীরের জয়ধ্বনি নিয়া ঈমানের বলে বলিয়ান হয়ে পরাশক্তির মোকাবেলায় নামবা, আমি আল্লাহ তোমাদের ঈমানের সামনে কাফেরদের চক্রান্তকে দুর্বল বানায়া দেব। এই কথা স্বয়ং কার? একটু জোরে বলেন না, কার? এর বাস্তব নমুনা হচ্ছে তালেবান। তোমার জোরে কোন বাস্তব নমুনা? আচ্ছা আপনারা বলেন তো, আফগানিস্তানের শক্তি বেশি না আমেরিকার শক্তি বেশি? শক্তি বেশি মানে
আরে মিয়া, মশা আর কামানের মতো। তালেবান হলো মশা, আমেরিকা কামান। 20 বছর এই টুপি দাড়ি পাগড়িওয়ালাদের সাথে লড়াই করলো, হাজার হাজার সোলজার খারাইলো, শেষ পর্যন্ত কাতারের মধ্যস্থতায় গত 2 বছর আগে বনসই দিয়া নাকে খত দিয়া ট্রাম্প বাহিনী সরি আপনার বাইডেন বাহিনী সরি বলে যে রং হেডেড বলে আফগানিস্তান থেকে পরাজয় কুত্তার মতো লেজ গুটাইয়া ভাগতে বাধ্য হয়েছে। টুপিদারি পাগড়িওয়ালাদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। কেন? টুপিদারি পাগড়িওয়ালাদের সাথে আমার আল্লাহ আছে। বলে না কে আছে জোরে বলেন। আর আল্লাহ যেদিকে বিজয় সেদিকে। বলেন বিজয় কোন দিকে? বলেন আমাদের সাথে কে আছে? গভীর রাতে একটু ডাক দেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ মোমেন, এই জবান, এই তরুণ, তোমারে বলি, তুমি গান বাদ দিয়ে আল্লাহ আল্লাহ নামের জিকির জবানে জারি করো। খোদার কসম, যেই জবানে আল্লাহর ডাক আছে এই জবানের পাওয়ার কেউ কেড়ে নিতে পারবে না। বলো সর্বময় ক্ষমতার মালিক কে? হাসিনার পরাজয়ের পরে যদি না বুঝো আর তোমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে পারবো। সেনাপ্রধান গেছে, ম্যাডাম রেডি অন। কই ফালান গণবন্ধু গুলা বানাই পড়ছে, অস্ত্র চালাও, আমার অস্ত্র ফেল। সত্য না মিথ্যা? স্বরাষ্ট্রমন্ত্রী দেখাইতেছে, স্যার গুলি করি একটারে মরে, একটা 3টা আজ্ঞা। এই চেতনা কে দান করেছেন? আল্লাহ যখন দে এমনি এমনি দে। এই জন্য যারা আকলমন তারা ক্ষমতায় আইসা মানুষকে জুলুম করে না, দিনের বোধ রাতে কাটে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা কথা বলি রাখবেন, তন্ত্রমন্ত্র সব দেখছি, এখন কোরআন দেখার দরকার। আওয়াজটা হয়েছে না? আওয়াজটা হয়েছে না? শুনেন, তন্ত্রমন্ত্র সব দেখছি, পুঁজিবাদ দেখছি, সোশ্যালিজম দেখছি, গণতন্ত্রের মতো কুখ্যাত মতবাদও দেখতেছি। এগুলো আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে। ভাগ্য ততদিন পরিবর্তন হবে না যতদিন কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে। তাহলে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যুবকরা কোরআনকে সংবিধান করতে প্রস্তুত আছে তোমরা? কোরআনের শাসন আসলে কি হবে? ছোট্ট একটা হাদিস বলবো না? আপনারা কষ্ট হইতেছে? দোয়া করে লাই, 1 ঘন্টা হয়ে গেছে, আরো শুনবেন? কোরআনের একজন খলিফার নাম আবু বকর সিদ্দিক। কি নাম জোরে কোন? আবু বকর সিদ্দিক। খাবারের মতো টাকা খলিফার ঘরে নাই। হাদিসে আসছে মদিনার মসজিদের পাশেই একটা বুড়ির বাড়ি। বুড়িটা ছিল অন্ধ, কোনো আওলাদ ছিল না। কথা বুঝতেছেন? কত তোমার চিন্তা করলো, বুড়িটা উজু করবে, গোসল করবে, সকালবেলা প্রতিদিন বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা আমি পানি দিয়ে পড়াই দেবো। এই চিন্তাটা উমরের। এই চিন্তাটা কার? উমর ছিলেন তো, যার নাম শুনলে শয়তান বাতাস সাথে সাথে পালায়। সুবহানাল্লাহ করে কয় না? হযরত ওমর সকালবেলা মদিনার মসজিদে আবু বকর সিদ্দিকের পেছনে ফজর নামাজ পড়ে মস্ক ভর্তি পানি নিয়ে বুড়ির বাড়ির টাঙ্কির কাছে গেলেন। গিয়ে দেখেন কে যেন ওমর যাওয়ার আগেই বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরাইয়া দিয়েছে। ওমর চিন্তা করলেন, আজকে আমার আসতে লেট হয়েছে, আগামীকাল ফজর আযানের সময় যাব, নামাজ পড়ে বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরাবো আগে। বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরানোর জন্য তাহাজ্জুদের নামাজের পরে মস্ক ভর্তি পানি নিয়ে টাঙ্কির কাছে গেলেন। গিয়ে দেখেন আজকেও কে যেন ওমর যাওয়ার আগে আগে টাঙ্কি পুরাইয়া দিয়েছে। ওমর চিন্তা করলেন, আজকেও লেট হয়ে গেছে, আগামীকাল তাহাজ্জুদের নামাজের সময় যাব। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি নকল করেন। সাইয়েদনা ওমর তাহাজ্জুদের সময় গেলেন,
গিয়ে দেখেন আজকেও কে যেন বাড়ির পানির টাঙ্কিটা পুরাইয়া দিয়েছে। উমর মনে মনে ভাবলেন, সকালে গেলাম পারলাম না, ফজরের সময় গেলাম পারলাম না, তাহাজ্জুদের সময় গেলাম পারলাম না, মনে হয় দুনিয়ার কোনো মানুষ না, জিন বুঝি পানির টাঙ্কিটা পুরাইয়া দে। আগামীকাল পানির টাঙ্কি পুরাবো না, এশার নামাজের পরে সারা রাত পাহারা দিয়া ওই সুরটারে ধর্মকে এই কামটা করে। হযরত ওমর এশার নামাজ পড়ে, নিজের বাড়িতে না গিয়ে বুড়ির বাড়ির রাস্তার পাশে দাঁড়ায় আল্লাহর তাসবিহ পাঠ করে আর তাকায় আছেন। হঠাৎ করে তাকায় দেখেন রাত যখন 12টা 1 মিনিট ক্রস করলো, মধ্য রজনী যখন ক্রস করলো, মদিনার মসজিদ থেকে একজন বুড়া মানুষ চাদর গায়ে দিয়া কাদের মধ্যে পানি ভর্তি মস্কনিয়া খুরাইয়া খুরাইয়া বুড়ির বাড়ির পানির টাঙ্কির দিকে আসে। ওমর চিন্তা করলেন, মানুষটা বৃদ্ধ, মানুষটা খুরাইয়া খুরাইয়া হাঁটে, এটা জিন না, এটা মদিনার কোনো মানুষ হবে। তবে কে, তাকে দেখতে হবে। যখন নাকি বুড়ির বাড়ির দিকে প্রবেশ করে পানি যখন ডাললেন, হযরত ওমর পেছন থেকে চাদর টান দিয়া ধরলেন, চাদরের ভেতর থেকে বের হয়ে আসছে আবু বকর সিদ্দিক। ওমর ডাকতে বলে, সিদ্দিক, ও ভাই সিদ্দিক, জগতের সবাইকে আমি আমল দিয়ে ইমান দিয়ে হারাইলাম, কিন্তু তোমারে কোনোদিন হারাইতে পারি নাই, তোমারে কোনোদিন হারাইতে পারি নাই। তুমি গারে সুরে 3 দিন আমার নবীর সঙ্গে সাথী হইলা, এই নিয়ামত আমি নিতে পারি নাই। তুমি তোমার ব্যাপারে আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাজিল করেছে, তুমি নবীর সাথী, এই ব্যাপারে আয়াত নাজিল করেছে, এই ব্যাপারে আমার ব্যাপারে কোনো আয়াত নাই। ওগো সিদ্দিক, আমি আজকে 3 দিন যাবত বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরানোর জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু তোমার জন্য পারছি না। আমার এই সওয়াবটা নিতে দিচ্ছ না কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও ওমর, শোনো শোনো শোনো, আমার নবী চলে যাওয়ার পরে মদিনার খেলাফতের দায়িত্ব আমার, মদিনার মানুষদের খাদেম আমি আমির মানে আমি খাদেম। কিয়ামতের ময়দানে আমার খেলাফতের সময় বুড়ির বাড়ির পানির টাঙ্কিতে পানি আছে না নাই আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না, আমি আবু বকরকে জিজ্ঞাসা করবে। এজন্য তাহাজ্জুদে উঠার সঙ্গে সঙ্গে নিজে আমি খলিফা হইয়া বুড়ির বাড়ির পানির টাঙ্কিটা পুরাইয়া এরপরে ওযু করে তাহাজ্জুদে দাঁড়া। এই কোরআনের খলিফারা যারা ইকামতের দিন কোরআন দিয়ে চালায়, রাষ্ট্র চালায়, তারা জনগণের খাদেম হয়। আর জনগণের বুঝ অধিকারকে চুরি করে যারা ক্ষমতায় বসে, তারা শোষণের হাতিয়ার চালায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই যুবকরা বলো, সবতন্ত্র দেখার দেশ আগামীর কোরআন, আগামীর দেশ কোরআনের দেশ। বলো সবতন্ত্র দেখা শেষ, বলো বলো সবতন্ত্র দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। হ্যাঁ, এই আওয়াজ যদি বিএনপির ভাই আসে, ওয়েলকাম। যে কোনো দলের ভাইরা আসবে, ওয়েলকাম, ঠিক কিনা? প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের একটা অবদান এই দেশে আছে না নাই? বিএনপির ভাইরাও বিগত 16 বছর আমাদের মতো মজলুম ছিল। সুতরাং বিএনপির শক্তিকে আমরা অ্যাভয়েড করি না, কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে, এক জালিমের হাত থেকে রাষ্ট্র গিয়েছে। আপনারা জুলুম করলে চলবে না, আপনারা রাষ্ট্রকে সেবা করার নিয়ত করেন এবং পাশাপাশি নিয়ত করেন পশ্চিমা তন্ত্রমন্ত্র ছাড়েন, আল্লাহর কোরআন দিয়ে আসুন, রাষ্ট্রটাকে আমরা ধরি। তাহলে রাষ্ট্র ইনশাল্লাহ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। নাইলে কি হয় জানেন? একবার চালাবো ভারত, আরেকবার চালাবো আমেরিকা, মাইজে মাইনকে চেপে ঘুরবো আমরা। সত্য না মিথ্যা করে কান বলেন? কোরআনের আইনগুলো কার আইন? একটু জোরে বলেন না, কোরআনের আইন আল্লাহর আইনের কোনো পরিবর্তন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিলকিস রানী ডাক ডাক, এই মন্ত্রীরা বেশি লাফাইস না, চিল্লাইস না, বলবো নি চিল্লাইস না। চিঠির ভাষায় বলে, আমার যত বড় ক্ষমতা থাকুক, সুলাইমানের মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, সুতরাং চলো আত্মসমর্পণ করি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে লেখছে, সুলাইমান নবীর রাজত্বের এলাকা থেকে বিলকিস রানীর রাজত্বের এলাকা ছিল 1 মাসের পথ। কত মাসের পথ? 1 মাসের পথ। পাখিটা উড়াল দিয়া দৌড়ে আইসা, পাখিটা উড়াল দিয়ে দৌড়ে আইসা নবীর ডাক দেখো, নবী কপাল লাগছে গো, কি
বিলকিস তার পরিষদের সবাই নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য আসতেছে। একটু ধরে বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার ইসলামের পাওয়ার। দেখেন আমার নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় ফতে মক্কা। বলেন আমার নবীর জীবনের সবচেয়ে বড় বিজয় কি? মক্কা। মক্কা বিজয় 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে আল্লাহ দান করেছেন। একটি অস্ত্র চালাতে হয় নাই। রাসূলের জন্মভূমিকে আল্লাহ নবীর হাতে বিজয় হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না। বিলকিসানি আসবে, সুলাইমান নবী একদিক দিয়ে জিন, একদিক দিয়ে মানুষ, আরেকদিকে পক্ষীকুল, সবাই মিটিং এ বলছে এ বৈশা এই আয়াতটা আমি পড়ছি। সুলাইমান নবী পরিষদের সদস্যদেরকে ডাকতে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ডাক করে বলেন, ও আমার পরিষদের সদস্যরা, আইয়ুকুম তোমাদেরকে বলছি, ইয়াতিনি বিআরশিহা, ইয়াতিনি বিআরশিহা, আমি দেখতে চাই ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুলাইমান নবী আমি তোমাদেরকে বলি, তোমরা যারা এখানে আছো, বিলকিস রানীর যে সিংহাসনটা 1 মাসের দূরত্বের পথে আছে, এই সিংহাসনটা বিলকিস রানী আসার আগে আগে কে তাড়াতাড়ি পৌঁছাই দিবে? একটু দাঁড়াও, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। আছে জিন, আছে মানুষ, আছে পক্ষীকুল। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা দৈত্য জিন দাঁড়ায় গেছে। কোরআন বলে, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। দৈত্য জিন দ্বারা ডাকতে বলেন, ওগো সুলাইমান নবী, আমারে আল্লাহ এত বড় ক্ষমতা দিছে, আপনি যদি বিলকিস রানীর সিংহাসনটা আনার কথা আমাকে বলেন, তো আমি কথা দিলাম 1 মাসের দূরত্বের পথের 80 হাত লম্বা 40 হাত প্রশস্ত হীরামণিমুক্ত স্বর্ণ দিয়া খচিত এই সিংহাসনটি আপনার এই মসজিদ যে বসছেন, মজলিস ভাঙ্গার আগে আগেই আপনার সামনে নিয়ে আসবো। এই কথা বলে হে আবার একটা অহংকার করছে, ও ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আর এই কাজে আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নাই। এটা অহংকার। বলেন কি অহংকার? অহংকার কি সৃষ্টির না স্রষ্টা? বলেন অহংকার স্রষ্টার চাদর। বলেন অহংকার, জোরে বলেন অহংকার সৃষ্টি অহংকার না, বরং অহংকার করলে সৃষ্টির ঠিকানা হয় জাহান্নাম। বলেন অহংকার করলে সৃষ্টি ঠিকানা কোথায় হয়? জাহান্নাম। বলেন অহংকার একমাত্র কার? আল্লাহ পাকের। সুলাইমান নবীকে বলে, বাহ কত পাওয়ার আমি দেখছি, তুই আমার সামনে পাওয়ার দেখাস। আমি এত লেট সহ্য হবে না, আরো তাড়াতাড়ি। কে আছে দাঁড়াও। একজন কোরআনে, একজন আসমানি গ্রন্থের আলেম দাঁড়ায় গেছেন, বরখিয়া তার নাম। তিনি দাঁড়ায় বললেন, এই দেখেন আমি কোরআন থেকে সরাসরি বলছি, এটা আমার বাবার বানানো কিচ্ছা না। আল্লাহ তাআলা এমন কিছু আত্মাওয়ালা মানুষ পৃথিবীতে রেখেছেন, যাদের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা ঘটান, যা পৃথিবী স্তম্ভিত হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না। এবার জিন যখন বসে গেল, দাঁড়ালো কে? আল্লাহর কোরআন বলেন, قال الذي عنده علم من الكتاب, মানুষের মধ্য থেকে একজন দাঁড়ালেন যার সিনার মধ্যে আল্লাহর কিতাবের ইলম আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কিতাবের ইলম? যাকে আমাদের ভাষায় বলি আলেম। যিনি দাঁড়াইছেন তিনি কি? আলেম। দাঁড়া বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওগো নবী, কিতাবের ইলমের উপর আমল করার দ্বারা আল্লাহ পাক এমন একটা আত্মার শক্তি আমাকে দান করেছে, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি কথা দিলাম, পারমিশন দিয়া চোখের পলক দিবেন, তার আগেই সিংহাসন নিয়ে আসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনি আমাকে পারমিশন দিয়ে খালি চোখের পলক মারবেন। বলেন চোখের পলক মারতে কয় ঘন্টা লাগে? কয় মিনিট লাগে? সেকেন্ডের মুআমালা। বলেন কিসের মুআমালা? দেখেন জিনে বলছিল, জিনে করছিল অহংকার,
আরে আল্লাহওয়ালা কি করে দেখেন, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু قال هذا من فضل ربي। দাদা বলে, ওগো নবী, আপনি পারমিশন দিলে চোখের পলকে আমি 80 হাত লম্বা 40 হাত প্রস্থ হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়া ওই বিলকিস রানীর সিংহাসন 1 মাসের দূরত্বের পর থেকে চোখের পলকের আগে নিয়ে আসবো। এটা আমার কোনো ট্রেডিশন না, এটা আমার আল্লাহর দয়া। জালেমরা করে অহংকার আর আবেদরা হয় বিনয়ী। বলেন জালেমরা করে অহংকার, বলেন সবাই বলেন জালেমরা করে আর আলেমরা হয় বিনয়ী। আমার হুজুর আল্লাহ মাহমুদ শফি নাম শুনছেন, ইতিহাসের শ্রেষ্ঠ মুজাহিদ, নবীর আশিক। তিনি বলতেন, একটি গাছের মধ্যে ফল আসতে যেমন গাছের ঢালটা ঝুঁকে যায়, একজন মানুষের মধ্যে আল্লাহর ভয় আসলে তার মধ্যে বিনয় আসে। মনে রাখবা, তোমার নামাজ বেকার হয়ে যাবে, তোমার তাহাজ্জুদ বেকার হয়ে যাবে, তোমার তেলাওয়াত বেকার হয়ে যাবে, তোমার জিকির ফিকির আল্লাহর কাছে কোনো কাজে আসবে না যদি এই ইবাদত তাওয়াজু বিনয় তোমাকে না আনতে শেখায়। আর হ্যাঁ, সত্যিকার অর্থে দিনদার আশিক পরহেজগার মুত্তাকি তারা যত বড় হবে তত বড় বিনয়ী হবে। অহংকার করা শয়তানের কাজ, বলেন অহংকার করা শয়তানের কাজ, আর তাওয়াজু দেখানো মানুষের কাজ। বলেন তাওয়াজু দেখানো মানুষের কাজ আর অহংকার দেখানো শয়তানের কাজ। শয়তান কইছিল আনা খায়রুম মিনহু, আল্লাহ কারে সাজদা করাম, আমি না তার থেকে ভালো বানাইছে আল্লাহ, আল্লাহরে ভালো করে বুঝা। ঠিক, আল্লাহ কো ফখরুজ, আমার হুকুমের অবাধ্য হয়েছিস, আমার জান্নাতে তোর স্থান নেই, বের হয়ে যা। হ্যাঁ মুমিন, তোমারে বলছি, ও তোমার একটু টাকা বেশি, ব্যাংক ব্যালেন্সটা একটু বড়, স্টেটমেন্টটা একটু বড়, তাই ল্যান্ড প্রপার্টিজ একটু বেশি, এই জন্য ব্যবসার পরিধি বেশি, এই জন্য তোমার ছেলে আমেরিকা থেকে, এই জন্য মনে রাখবা 5 তলা আর গাছতলা, আসল ঠিকানা কবরতলা। বলেন আসল ঠিকানা। সুতরাং তোমার টাকা হইল, হযরত উসমানেরও টাকা ছিল, অহংকারী ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন, তিনি বিনয়ী ছিলেন। বিনয়ী হও কেন? মান তাওয়াদা লিল্লাহ ফারাফাহুল্লাহ, যে যত বেশি বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা তত বাড়ায়া দিবেন। বীজ চিনেননি? বীজ, আরে ভাই কথা বলেন না কেন? আচ্ছা, বীজ যদি মাটির মধ্যে না ঢুকাইয়া স্বর্ণের পেয়াত রাখেন, গাছ হইব নি? কোথায় ঢুকাইতে হবে? একটু জোরে কান। নবাবগঞ্জের ভাইরা তোমাদেরকে বলি, মিটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহু কে দানা খাকে মে মিলকর গুলো গুলজার হোতা হে। আল্লাহ ডাকতে বলেন, ও আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা একজন ডাকতে বলেন, ও আল্লাহ ওয়ালা, ও কলমা ওয়ালা, ও নবী ওয়ালা, ও তৌহিদ ওয়ালা, ও রিসালাত ওয়ালা, ও কুরআন ওয়ালা, ও সুন্নাত ওয়ালা। তোমার এই মাটির দেহে যদি মারফতের নূর জ্বালাতে চাও, চক্ষু বন্ধ করে যদি মদিনার কামলিওয়ালা নবীকে দেখতে চাও, আল্লাহর আরশ আজিমের নূর যদি দুনিয়া থেকে হাসিল করতে চাও, বীজের মতো নিজেকে মাটির মধ্যে পুঁতে ফেলো, মানে অহংকার দফন করো, বিনয়ী হও, বিনয়ী হও। যত বিনয়ী হইবা আল্লাহ তত মারফতের নূর তোমার ভিতরে জ্বালায়া দিবে। মান তাওয়াদা লিল্লাহ ফারাফাহুল্লাহ, যেই টাকা তোমার অহংকারী বানায়, এটা তোমার অহংকারী বানাইলো না, জাহান্নামী বানাইলো। কথা বলেন ঠিক কিনা? জোরে কান। আল্লাহর ওলি বরখিয়ারে সুলাইমান নবী ওয়েলকাম করলেন, কেন? তিনি প্রশংসা করলেন কার? আল্লাহ। বলেন না, কার প্রশংসা করলেন? এবার বলেন, আমার থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। বলেন, বলেন থাকলেও, বলেন থাকলেও, না থাকলেও। কেন? সর্ব অবস্থায় কে দান করেন? একটু জোরে বলেন না, কে দান করেন? এবার বিলকিস রানী আসছে, আয়সা দেখে কিছু স্বর্ণের ইট লয়েছিল নবীর লেগে হাদিয়া, ভাবছিল এতগুলো স্বর্ণের ইট, নবী দেখে আশ্চর্য হইব। সুলাইমান নবী ডাক দেখো জিন্নাতরে, বিলকিস রানী আওয়ার আগে এই রাস্তাটা স্বর্ণের ইট দা কর, আর যেই কটা ইট আমার লেগে লইতেছে এই কটা ইট হইলা রাখ। বুঝেন নাই কথা? বিলকিস রানী আয়োজন দেখলো যে হাতে যতটা ইট, স্বর্ণের রাস্তার মতো এতটা ইট নাই। তো মানছ মনে করবো বুঝি রাস্তার ইট চুরি করে আনছে, দিত ফাঁক দেওয়ার দরকার নাই, এগুলো এখানে ঢুকাইয়া দেয়। নবী বুঝাইছে, আমি নবী দুনিয়ার স্বর্ণের দিকে লালাইতো না, দুনিয়া অর্থের দিকে লালাইতো না, আমি আমার মাওলার জন্য লালাইতো।
বলেন আল্লাহওয়ালারা দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? বলেন আল্লাহওয়ালারা দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? আল্লাহওয়ালারা দুনিয়ার পাগল না নবীর পাগল? আল্লাহওয়ালারা দুনিয়ার পাগল না ইমানের পাগল? ইমানের পাগল হবে। হ্যাঁ, তোমার যদি টাকা থাকে, অর্থ থাকে, ভালো, নূর না নূর, তুমি উসমান গনির মতো দানশীল হয়ে যাও। মসজিদ পাইছো, নীরবে দান করো। মাদ্রাসা পাইছো, এতিমগুলার ভরণ পোষণ করো। কেন? এই মাদ্রাসার ছাত্রগুলা সরাসরি নবীর মেহমান। বলেন এই মাদ্রাসার ছাত্রগুলা কার মেহমান? একটু জোরে বলেন না, কার মেহমান? ছোট্ট একটা ঘটনা মনে হচ্ছে কয়েলেই না, ঠিক আছে, দোয়া করলে বুঝছি। ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম। উনি খোলা আকাশের নিচে ছাত্রদের কিনে হাদিস পড়ান। খোলা আকাশের নিচে হাদিস পড়ানো অবস্থায় বৃষ্টি আইছে। কি আইছে? বৃষ্টি আইছে। ছাত্ররা জুতা টুতা ফালাইয়া কিতাব নিয়ে দিছে দূর। আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের শ্রেষ্ঠ আলেম, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম লিডার, তিনি নিজের ঘাড়ের রুমালটারে বিছাইয়া ছাত্রদের জুতাগুলা রুমালে নিতেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একজনের সাথে ধরে রাখতে বলে, হুজুর ये क्या कर रहा है आप? लड़कों को जूतों क्यों ला रहा है? আপনি বাচ্চাদের জুতা কেন নিচ্ছেন? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে রাখতে বলেন, এই আমার ভাই শোনো, তুমি দেখতেছো আমি ছাত্রদের জুতা নিচ্ছি না, আমি ছাত্রদের জুতা নিচ্ছি না, আমি মদিনার মেহমানদের জুতা বক্ষণ করতেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, এই মুসলিহুল উম্মাহ মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? নবীর মেহমান। বলেন কার মেহমান? মসজিদের নামাজিরা আল্লাহর মেহমান। একটা আরকাত লাগায়েন না, বলেন নামাজিরা আল্লাহর মেহমান। বলেন নামাজিরা আল্লাহর মেহমান। বলেন না নামাজিরা আল্লাহর মেহমান। আর মাদ্রাসায় পড়নেওয়ালারা নবীর মেহমান। বলেন না মাদ্রাসায় পড়নেওয়ালারা কার মেহমান? নবী খুশি তো আল্লাহ খুশি। বলেন নবী খুশি তো আল্লাহ খুশি। আমরা আমাদের সামর্থ্য দিয়ে মাদ্রাসার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? নবীর মেহমানদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? কেউ বলার দরকার নেই। মুহতামিম সাহেবকে ডাকতে বলবেন, মাওলানা হাফেজ ওয়াসিম সাহেব, আপনার মাদ্রাসায় 3 ছাত্র আসেনি? কেউ আছে? নেন, 1 মাসের টাকা দিয়ে গেলাম। কেউ দেখার দরকার নাই, মারহাবা দেওয়ার দরকার নাই। যিনি বরকত দিবেন তিনি দেখলেই হয়। বলেন তিনি দেখেন কিনা? জোরে খান। তিনি কে? একটু আওয়াজ করে বলেন না। বিলকিস রানী সুলাইমান নবীর নবুয়তের ক্যারিসমেটিক দেখে, এই মুআজিজা দেখে আইসে আত্মসমর্পণ করে রাখতে বলে, নবী গো, আমার আন্দাজ হইছে আপনি দুনিয়ার জন্য লালাইতো না। আমার আন্দাজ হইছে আপনার চিঠির পাওয়ার আমি বুঝছি। দুনিয়ার বাদশার আপনার মধ্যে পার্থক্য আছে, এটা আমি বুঝছি। আমার এই আগুনের পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, এগুলা ভৌতাবাজি। আপনি যে মালিকের দাওয়াত দেন তিনি আসল। আমি আমার পরিষদের সদস্যদের সহ আমার রাষ্ট্রের সমস্ত মানুষের পক্ষ থেকে আপনার হাতে হাত রাখলাম, আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু সুলাইমান নবিয়্যুল্লাহ। ওগো সুলাইমান নবী, আপনার হাতে কলমা পড়ে আমি আমার রাষ্ট্রের সবাইকে নিয়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যার মাধ্যমে এই মুআজিজা ঘটাইছেন তিনি এই কিতাবের আলেম ছিলেন। বলেন তিনি কিতাবের কি ছিলেন? আলেম ছিলেন। মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আলেমদের কান্দাইও না। কেন? আলেমরার চোখের পানি হলো বিষ। বিষ খাইলে যেমন বাঁচে না, আলেমের চোখের পানি জড়াইলে তার অস্তিত্ব থাকে না। 2021 সালে 2013 সালে শেখ হাসিনা সরকার তাহাজ্জুদের নামে এদেশের আলেমদের চোখ থেকে অশ্রু ঝরাইছে, বুকে গুলি করে আলেমদেরকে শহীদ করেছে। আমি জেল থেকে বের হয়ে প্রথম বক্তব্য বলেছি, শেখ হাসিনা, আমি আল্লাহর কসম করে বলি, যেইভাবে আলেমদের চোখ থেকে আমি জেলখানায় অস্ত্র ঝরতে দেখেছি, তোমার স্থান বাংলাদেশে হবে না। হয় নাই? হয়েছে? বলেন হয়েছে? মামুর বাড়ি ইন্ডিয়া, ইন্ডিয়া মাইনকা চিপা করছে, রাখতেও পারে না, ছাড়তেও পারে না। আমেরিকাকে নিতাম না, কানাডাকে দরকার নাই, লন্ডন কো লাগবে না। ভারত খাইতেও পারতেছে না, গিলতেও পারতেছে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। বলেন এই যে 1 মাসের দূরত্বের পথের সিংহাসনটা নিয়ে আসলেন কার এলেমের বরকতে? আল্লাহর কিতাবের এলেমের বরকতে। এবার বলি, সুলাইমান নবীর আমলের কিতাব বড় না কোরআন বড়? মা আওয়াজ দিয়ে আসতে হইল, কোরআন বড়। আমার কথা শেষ তো? বলেন সুলাইমান নবীর আমলের কিতাব বড় না কোরআন বড়? কোরআন বড়। আল্লাহর আসমানি গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে কোরআন। কেন? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই কিতাব এসেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না?
ওই সময়ের কিতাবের অস্তিত্বগুলো ওই সময় পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এখন আর নাই। কিন্তু 1500 বছর পূর্বের কোরআন নবী যেইভাবে রেখে গেছেন এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, হামলা হবে, মামলা হবে, কিন্তু আল্লাহর কোরআনের একটি অক্ষরকে কেউ নস্যাৎ করতে পারবে না। কেন? আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দোস্ত নবী, কোরআন নিয়ে আপনার টেনশন নাই। আমি আল্লাহ যেমনি আপনার কাছে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাব হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ পরাশক্তির মাধ্যমে, আর্মির মাধ্যমে, পুলিশের মাধ্যমে, বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে, গোত্রের মাধ্যমে, আপনার ব্যাংকের মাধ্যমে এই কোরআন হেফাজত করবেন না। আল্লাহ কোরআন হেফাজতের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনাকে সিলেক্টেড করেছে। ওই দিন চাঁদপুরে 8.5 বছর